আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। নতুন নয়, ডাবল লেভেলের রেসিপি, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে আমার বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। তার জন্য নিয়েছি আমি এক পিস চিকেনটাকে আমি কিউট করে কেটে রেখেছি। কাটে এই যে দেখেন, আমি এটাকে খুব সুন্দর করে কিউট করে কাটতেছি। আমি তো মনে করেন নতুন ছুরি দিয়ে কাটতেছি, তাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু সমস্যা নেই। আপনাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারি। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে ফলো করেন, আমাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, দয়া করে ভালো কমেন্ট করবেন। কমেন্ট শুনলেও নিজের কাছে অনেক ভালো লাগে, আমার আগ্রহটা বাড়ে আপনাদের সাথে আরও ভালো ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়, দেখা যত সহজ, করাটা ততই কঠিন। আমি আগে বুঝতাম না, এখন বুঝতেছি। এতটুকু চিকেনই নিলাম, যেহেতু রাতকার খানা, রাতে অল্প হলেই চলে, তার জন্য এতটুকু নিলাম। আমি এখন পেঁয়াজ কাটবো। তার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 8টি পেঁয়াজই হয়ে যাবো আশা করি। তারপর আমি পেঁয়াজটি কিউট করে কেটে নেব। তো আমি পেঁয়াজটি ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কিউট করে পলে ফেলবো। আজকে আমি মুরগির মাংসটা ভুনা করব না ভেজে। আপনারা আমার মতো চেষ্টা করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রান্না শেষে আমি আপনাদের অবশ্যই দেখাবো ভুনাটা কেমন হয়েছে, আপনারা বলবেন। পেঁয়াজটি আমি এখন কেটে নিই। হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি 3টি আলু নিয়েছি, মাঝারি সাইজের কিউট করে কেটে নিলাম, কারণ আলুটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি নিয়েছি। আমি চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি প্যানে দিয়ে দেব। আমি আপনাদের আগেই বলেছি যে আজকে আমি এটা রান্না করব না ভেজে। আমি কষিয়ে খুব সুন্দর করে না ভেজে রান্না করব। আপনারা যদি কেউ না থাকেন, তাহলে চেষ্টা করবেন একদিন এভাবে করার। আশা করি আপনাদের খুব পছন্দ হবে, খুবই ভালো লাগবে। দেখেন, আমি সব একসাথে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে দেব। এই যে দেখেন, আমার সুন্দর কিউট মশলা বক্সটি আমি অলরেডি রেডি করে ফেলেছি। এখন এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি হলুদ। আমরা একটু হলুদটা কম খাই, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে। তারপরে দিয়েছি এই যে ফাঁকি মরিচ দেওয়ার পরে আমি দিয়েছি আমার স্পেশাল গরম মশলা। এটাকে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করেছি। আমি প্রথমে মশলাটা হালকা আজে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চেষ্টা করে দেখেন, খুব রান্না স্বাদ হয়, আর এত সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যদি এটা না করেন, তাহলে হয়তো আমার কথা না অবিশ্বাস করতে পারেন। আপনি একদিন ট্রাই করে দেখেন। এটা আগে ভাজবেন, ভাজার পরে এটাকে ব্লেন্ডার করবেন। তারপরে এখানে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। এই যে দেখেন, তেলটাও আপনারা যে যা স্বাদ মতো দেবেন, কারণ আমাদের তেলটা খুবই বেশি দেওয়া পড়ে। আমার হাজব্যান্ড আবার কম তেলে খেতে পারে না, ওর জন্য তেলটা বেশি দেওয়া লাগে। আমার বড় ছেলে না করে যে আম্মু এত তেল খেও না, তেল কমায় দাও, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড আবার কম তেল ছাড়া খেতে পারে না, তার জন্য আমি একটু তেলটা বেশি দিই। এই যে দেখেন, আমি গোশটা খুব সুন্দর করে এটা পুরো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, সব একসাথে মিশিয়েছি। বিশ্বাস করেন, কাঁচা মাংস যে, তারপর ওই মশলাটার কারণে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখনই মনে হচ্ছে যে রান্না করা হয়ে গেছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা একদিন এভাবে একটা মশলা করে দেখবেন। এটাকে আমি সরাসরি নিয়ে যাব চুলায় হালকা একটু পানি দিয়ে। এখন এটাই যে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এটা যতক্ষণ মাখবেন ততই ভালো। তারপরে আমি এটা হালকা একটু পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো। তারপরে এটা তো কষানো হওয়ার পরে আর একটু পানি দেবো, পানি দিয়ে কষিয়ে একদম বুনা করবো। যেহেতু এটা আমি বুনা করবো, এটাতে কোনো পানি থাকবে না। এখন আমার রান্না করা শেষ। আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন, দেখে বোঝার কোনোই ভাও নেই যেটা না ভেজে আমি রান্না করেছি।
একদম আপনাদের চোখের সামনে, যেটা আমি না ভেজে রান্না করেছি শুধু কষিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বলতেই পারবে না যেটা না ভেজে রান্না করেছে। আর এত সুন্দর একটা স্মাইল বের হয়েছে। আমার মাহিন ছোট ছেলে, ও তো ভালো বুড়ো খাবার দেখলে খুবই ভালো লাগে, খেতে মন চায়। আপনাদের কার বাচ্চা এরকম একটু কমেন্টে বলবেন। খুদা হাফেজ।